সকাল থেকে দুপুর পর্যন্ত একদম ননস্টপ কাজেই কেটে গেল আজকের সময়। সকালের নাস্তা তৈরি, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, বেসিন পরিষ্কার করা, দুপুরের রান্না, ওয়াশরুম পরিষ্কার আর জামাকাপড় মেলে দেওয়া, সব কাজ শেষ করার চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত ছিলাম পুরোটা সময়। যদি আপনাদের ভালো লাগে একজন গৃহিণীর বাস্তব আর ব্যস্ত দিনের গল্প, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সাদিয়া বলছি। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি, আর আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক অনেক কাজ করেছি। মানে একদম ননস্টপ কাজ করে গিয়েছি। ২ সেকেন্ডের জন্য কোথাও বসে থাকিনি। একদম ননস্টপ ভাবে কাজ করেছি। আর আমি কিন্তু দুপুরের মধ্যে অনেক কাজ শেষ করেছি। শুরুতে কিন্তু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আর আজকে জান্নাতের মাদ্রাসাটা বন্ধ ছিল, কারণ আগামীকাল হচ্ছে ওদের ইংরেজি পরীক্ষা। আর ইংরেজি পরীক্ষার জন্যই আজকে বন্ধ দিয়েছিল, কারণ ইংরেজিতে অনেক অনেক পড়া আছে, এর জন্যই আর কি বন্ধটা দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আকাশটা খুবই ভালো ছিল, আর কি কোনো রকম মেঘলা ছিল না, কিন্তু হুট করেই কিছুক্ষণ পর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে আমি তো একদম অবাকই হয়ে গিয়েছি। আমি ভাবছিলাম যে জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলোকে একটু বাইরে মেলে দিব, এর মধ্যেই দেখি বৃষ্টি নেমে গিয়েছে। আর কি আমি ভেবেছি নাস্তাটা বানিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিব, তার মধ্যেই কিন্তু আর কি নাস্তা বানাতে বানাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই যে দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা যেহেতু আর কি একটু বাঁকা করে পড়ছিল, মানে আমার জানালা যেই পাশে এই পাশেই আর কি পড়ছিল, এর দিকে আমার জানালা দিয়ে বৃষ্টির পানি এসে পুরো রান্নাঘরেই কিন্তু ভিজে যাচ্ছিল। আমি জানালাগুলো আটকিয়ে দিয়েছি, এরপরও কিন্তু পানি ঢুকে যাচ্ছিল। তো দেখতেই তো পেলেন যে বৃষ্টির পানি এসে কি পরিমাণে অবস্থা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে, মানে কোনো রকম কোনো থামাথামি হয়নি। সারাটা দিন বৃষ্টি হয়েছে। আর এইরকম বৃষ্টি না আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ না। কারণ বৃষ্টির সময় অনেকটাই কষ্ট হয়, আর বৃষ্টির কারণে মানুষের কাজকর্মও বন্ধ হয়ে যায়। যেমন আমাদের নিজেদেরই কিন্তু কাজকর্ম একদম নেই বললেই চলে। বৃষ্টিতে অনেক অনেক কষ্ট হয়ে যাচ্ছে। শুধু আমাদের না, জনজীবন যা আছে, মানে চলাফেরাও কষ্ট, কাজকর্মের কষ্ট, বাচ্চাদেরকে নিয়ে কষ্ট, সব কিছুতেই কিন্তু কষ্ট। অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। বৃষ্টি আসলে টুকটাক যখন আসে বা অল্প স্বল্প আসে তখন ভালো লাগে, কিন্তু যখন অনেক বেশি হয়ে যায় যেমন এখন হচ্ছে, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো সকালের নাস্তায় কিন্তু আমি আজকে চিনি পরোটা বানিয়েছিলাম। আপনারা কখনো চিনি পরোটা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমরা তো আমি আমার মেয়ে দুজনেই চিনি পরোটা অনেক বেশি পছন্দ করি, মানে পরোটার মধ্যে চিনি দিয়ে তারপর সেটাকে ভেজে নেই। এই পরোটাটা খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। নাস্তা খাওয়ার পরপরই কিন্তু আমি ঘরের কাজে লেগে পড়েছিলাম। আর শুরুতেই আগে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর আজকে চাদরটাও পাল্টিয়েছি। অনেক আপুদেরকেই দেখেছি তারা ২-১ দিন পরপরই আর কি চাদর পাল্টিয়ে ফেলে, বা ২ দিন ৩ দিন পরপর পাল্টায়। তবে আমি না আসলে খুব বেশি পাল্টাই না। যেমন ধরেন ১ সপ্তাহ বা আর কি ৬-৭ দিন পরপর পাল্টাই। যেহেতু বিছানায় কিন্তু আমাদের ঘুমানো হয় না, বিছানায় খুব একটা থাকাও পড়ে না, আর বাচ্চারাও বিছানায় খুব একটা থাকে না। ফ্লোরেই বেশিরভাগ সারাটা দিন ওদের পার হয়ে যায়। কারণ সিয়াম বাবু যেহেতু হাঁটা শিখেছে, ও কিন্তু সারাদিন ফ্লোরেই হাঁটাহাঁটি করে। বিছানায় রাখলে দেখা যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বিছানায় যেহেতু ঘুমাই না, এজন্য আসলে বিছানাটা খুব বেশি আর কি বারবার চাদর পাল্টাতেও হয় না। কয়েকদিন পরপর পাল্টালেই হয়ে যায়। যেমন আমি ৫-৬ দিন ৭ দিন এরকম পরপর আর কি পাল্টিয়ে থাকি। তো বিছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এরপর বিছানা গুছানোর পরপরই আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখন ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আজকে অবশ্য আমি ঘরের একদম যত সাইডে আছে সবকিছু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার কাচের জিনিস ছিল, আর কাচের জিনিসগুলো মূলত ওই কেবিনেটের মধ্যে নিচে যে অংশটা সেটাতে ছিল। তো আগে যে কেবিনেটটা ছিল, মানে কেবিনেটের ভেতরে যে থাকগুলো ছিল সেগুলো হচ্ছে বোর্ডের ছিল, আর ওগুলো পড়ে গিয়েছিল আর বাঁকাও হয়ে গিয়েছিল। এর জন্য বাড়িওয়ালারা ওটাকে চেঞ্জ করে দিয়েছে, আর এখন লোহার কেবিনেটের আর কি কেবিনেটের মধ্যে লোহার যে থাক আছে ওগুলো লাগিয়ে দিয়েছে। তাই আমি কাঁচের জিনিসগুলো বের করে নিয়েছিলাম যে পরবর্তীতে নিচে রাখবো না, ওপরে আর কি রেখে দিব, কারণ নিচে অনেকটা রিস্ক হয়ে যায়। সিয়াম বাবুর জন্য শুধু বের করে ফেলে। তো কাঁচের জিনিসগুলোকে আজকে ভেবেছিলাম একটু ধুয়ে নিব, কিন্তু সেটা আর ধুতে পারিনি, সময় হয়নি। এত এত কাজ করেছি তো ওইটা করার মতো সময় আর হয়নি।
ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরে এত পরিমাণে ধুলাবালি যে থাকে, সারাদিন ঝাড়ু দিলেও দেখা যায় বাচ্চারা এত পরিমাণে নষ্ট করে জিনিস ফেলে যে ঘরের মধ্য থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন একটি লাইকের কতটা মূল্য। আর ভিডিওর কোনো অংশ অথবা কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর কিন্তু আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে তারপর গুছিয়ে নিয়েছি। আর তারপর তো রান্নাঘরে চলে এসেছি, বাচ্চাদেরকে খেলতে দিয়ে এসেছি। আজকে সিয়াম বাবু কোনো রকম ঘুমায়নি, আর ও দুপুরের পর থেকে ঘুমিয়েছে আর কি, অনেক সময় ঘুমিয়েছে। কিন্তু সকালে যে প্রতিদিন সকালের সময়টা একটু ঘুমায়, তো আজকে আর সেই ঘুমটা ঘুমায়নি, কারণ সকালবেলায় ও ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছিল, তো পরবর্তীতে আর ঘুমায়নি। তো ওদেরকে আজকে আমি খেলতে দিয়ে এসে তারপর হচ্ছে কাজকর্ম করে নিচ্ছিলাম। রান্নাঘরে এসেই সবার আগে যে থালাবাটিগুলো ছিল সকালের সেগুলোকে ধুয়ে নিয়েছি। তার আগে রাতের যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে তারপর সকালের যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিয়ে তারপর এদিকে কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি প্রায়ই দেখা যায় থালাবাটি ধোয়ার পরই কিন্তু বেসিনটাকে হালকা করে একটু ধুয়ে রাখি আর কি, পরিষ্কার করে নেই। এতে করে কিন্তু বেসিনটা সবসময় চকচকে থাকে আর অতিরিক্ত ময়লা হয় না। অতিরিক্ত ময়লা হয়ে গেলে তখন কিন্তু পরিষ্কার করতে আমাদের নিজেদেরই অনেকটা কষ্ট হয়। তাই থালাবাটি ধোয়ার পরই যদি বেসিনটাকে হালকার উপরে একটু আর কি মেজে নেওয়া যায় বা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বেসিনটা খুব বেশি ময়লা হয় না, আর পরবর্তীতে পরিষ্কার করতেও কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় না, আর সময়ও কিন্তু খুব বেশি লাগে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় যদি আমরা প্রতিদিন নিয়মিত করে বেসিনটাকেও পরিষ্কার করে রাখি। শুধু বেসিন বলবো না, যে কোনো জিনিসই কিন্তু সাথে সাথে যদি কাজ করার পরই কিন্তু পরিষ্কার করে যদি নেওয়া যায় তাহলে আসলে আমাদের পরবর্তীতে সেই কাজগুলো করতে খুব বেশি ঝামেলা হয় না, আর সময়ও কিন্তু অনেকটা বেঁচে যায়। এরপর কিন্তু জান্নাতের আব্বু বাজার দিয়ে গিয়েছিল, আর আজকে বাজারের মধ্যে আর কি কাঁচা বাজার দিয়ে গিয়েছিল। আমাদের কিন্তু মাছ মাংস খুব কমই খাওয়া হয়, কারণ আমার মেয়ে হচ্ছে মাছ মাংস কোনোটাই খেতে চায় না। আমার আবার মাছ খেতে একদমই ভালো লাগে না, ডিমটাই আমাদের বেশি খাওয়া হয়। আমরা সবাই ডিম বেশি পছন্দ করি, এর জন্যই আমাদের মূলত ডিম বেশি খাওয়া হয় আর সবজিটা বেশি খাওয়া হয়। শাকও মাঝে মধ্যে খাওয়া হয়, তবে মাছ মাংস একদমই কম খাওয়া হয়। আজকের বাজারে বেগুন এনেছিল, তারপর হচ্ছে বেগুন অনেকগুলোই এনেছিল, আর হচ্ছে পটল এনেছে, তারপর ২ টা পেঁপে এনেছে। আর এখন কিন্তু সবজির দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, যা আর কি জান্নাতের আব্বুর কাছ থেকে শুনলাম। আমি তো অবশ্য কোনো রকম কোনো বাজার করি না। আমার কিন্তু বাজারের সম্পর্কে তেমন কোনো আইডিয়াও নেই, বাজারের দাম সম্পর্কেও তেমন কোনো আইডিয়া নেই যে কোনটা কত টাকা করে হতে পারে বা কোনটা কখন কত টাকা করে নেয়। তো জান্নাতের আব্বুই কিন্তু সবকিছু করে, তার কাছ থেকেই শুনলাম যে বাজারের দাম মানে কাঁচা বাজারের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। পেঁয়াজের দাম এতদিন কিন্তু ভালোই কম ছিল, আর জান্নাতের আব্বু তো বারবার শুধু বলছিল এখন বেশি বেশি করে পেঁয়াজ খাবো, আর হুট করেই নাকি পেঁয়াজের দামটা বেড়ে যাচ্ছে। তো এখন আর খুব বেশি করে কিন্তু পেঁয়াজ খাওয়া হবে না, তো আমি তাকে নিয়ে এর জন্য কিন্তু হাসাহাসি করছিলাম। এরপর কিন্তু বাজারের সাথে আবার সিঙ্গারাও নিয়ে এসেছিল আমাদের মামের জন্য, আর জান্নাতের আব্বু খেয়ে এসেছে। তো ৩ টা সিঙ্গারা ছিল এখানে, সাথে কিছু কাঁচামরিচও এনেছিল। আর সিঙ্গারাগুলোকে এখন আমি বের করে নিলাম। এখন আমি আর মেয়ে মিলে তো দুজনে মজা করে খেয়ে নিব। সিঙ্গারা কিন্তু আগে আমার খুব বেশি একটা পছন্দ ছিল না। আমি সবসময় পুরি আর সমোসাটা খেতাম। তবে এখন আর কি সিঙ্গারা মোটামুটি খাওয়া হয়। কারণ সিঙ্গারার ভেতরে যে আলুগুলো আছে এগুলো আমার একদমই ভালো লাগে না খেতে। কারণ আলুর মধ্যে তারা খোসাটা ফেলে দেয় না। খোসা সহই আর কি আলুটা দিয়ে দেয়। এর জন্যই মূলত আলুটা আমার খেতে একদমই ভালো লাগে না। এরপর কিন্তু আমি কাঁচামরিচগুলো বের করে তারপর এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আমি সবসময় এরকম বোটা সহই আর কি কাঁচামরিচগুলো ধুয়ে নেই। এতে করে কিন্তু কাঁচামরিচের ভেতরে পানি যায় না। আর এভাবে ধুয়ে নিয়ে যখন আর কি আমি এরকম একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিব, তারপর এটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। তখন কিন্তু আমি যখন রাখবো, রাখার আগে কাঁচামরিচের বোটাগুলো ছিঁড়ে নিব।
তখন কিন্তু আর আমি কাঁচামরিচের বোটাগুলো আর কি রেখে তারপর ফ্রিজে রাখবো না। যখন শুকিয়ে যাবে আগে বোটাগুলো ফেলে দিব, তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিব। এতে করে কিন্তু কাঁচামরিচগুলো বেশ কিছুদিন ভালো থাকে, কোনো রকম কোনো পচে যায় না। আর যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যায় বা একটু পচে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকেই কিন্তু আমি আলাদা করে আগে খেয়ে ফেলি। আর যেগুলো ভালো থাকে সেগুলো হচ্ছে রেখে দেই। এইদিকে তো আমার মেয়ে, পাশের রুমের যে ভাবির মেয়ে আছে, মানে ওর বান্ধবী, ওর সাথে কিন্তু খেলা করছিল। আর সিয়াম বাবু তো ওর বাবার সাথে ছিল। তারপর হচ্ছে এইদিকে আবার আমি যে সবজিগুলো ছিল আজকে একটু ভাজি করব সব রকমের সবজি দিয়ে, মানে পেঁপে, তারপর হচ্ছে কি যেন ছিল, বেগুন, পটল, আলু, এগুলো দিয়ে একটু ভাজি করে নিব। আর ভাজিটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম, তো ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত এর জন্য। এর মধ্যে কিছু কথা বলে নেই, আর কি আমার আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। আসলে অনেক আপুদের ভিডিওই কিন্তু আমার এখন দেখা হয়, আর অনেক আপুদের ভিডিও আছে আমি বসে বসে আর কি যখন ফ্রি সময় হয় তখন ফ্রি সময়ে বসে বসে তারপর পুরোটা ভিডিও খুব ভালো করে মনোযোগ সহকারে দেখি আর ভিডিও রিলেটেড কমেন্ট করারই চেষ্টা করি। আবার মাঝে মধ্যে দেখা যায় এত এত ভিডিওর মধ্যে কিন্তু সবসময় বসে বসে দেখাটা সম্ভব হয় না, তখন কিন্তু আমি ভিডিওটা অন করে কাজ করতে থাকি বা ছেলেকে খাওয়াই বা অনেক ধরনের কাজ আছে সংসারের, সেই কাজগুলো করি ভিডিওটা অন করে রেখে। তখন দেখা যায় ছোট করে একটা কমেন্ট করে দেই শুরুতে অথবা শেষে ছোট করে একটা কমেন্ট করে দেই। এতে করে কিন্তু আমার আপুরা বুঝবেন না যে আমি ভিডিওটা দেখি না। আমি কিন্তু যার কমেন্ট করি, মানে যেই ভিডিওতেই কমেন্ট করি ওই ভিডিওটা একদম ফুল ওয়াচ করে দেই। এটা যেই হোক না কেন আর কি, আমি যেই ভিডিওতে আমার কমেন্ট দেখবেন বুঝতে পারবেন আমি পুরোটা দেখেই তারপর কমেন্টটা করছি বা কমেন্টটা করে পুরোটা দেখে নিয়েছি আর কি। সবসময় কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করাটা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের অনেক অনেক কাজ থাকে। আবার যেহেতু আমার ২টা বাচ্চাও আছে, বাচ্চাদেরকেও সামলাতে হয়, তো এত ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখে তারপর ভিডিও রিলেটেড কমেন্ট করাটা আসলে সম্ভব হয় না। তাই আমি ভিডিও অন করেও কিন্তু অনেক রকমের কাজকর্ম করে থাকি। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, আপুরা কিন্তু মনে কষ্ট নিবেন না, শুধু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখানে আজকে একটু ভাজি করে নিচ্ছিলাম, আর আমার চুলাটা যেহেতু এখন টেবিলের ওপরে রেখেছি এখানে রান্না করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর সিয়াম বাবু হওয়ার পর তো আমার কোমরের ব্যথাটা এত বেড়েছে যা আসলে বলার মতো না। এর জন্য আমি একটা টুল নিয়ে তারপর টুলের মধ্যে বসে হচ্ছে একটু নাড়াচাড়া করছিলাম, মানে রান্নাবান্না করে নিচ্ছিলাম, দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না তাই টুলে একটু বসে নিয়েছিলাম। এরপর তো রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি, আর আজকে কিন্তু আমি ওয়াশরুমটাও তারপর বেসিনটাকেও কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এইদিকে তো আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, কারণ বাচ্চাদের তো এত এত জামা কাপড় হয়, সাথে আমার যে পাপোশগুলো ছিল পাপোশগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আজ সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো। পাপোশগুলো কিন্তু আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, যে ভিজিয়ে রাখলে কিছুটা আর কি ময়লাটা একটু বেশিই বের হবে। তো আমি যদি জানতাম যে সকাল সকালে এরকম বৃষ্টি শুরু হয়ে যাবে আর সারাদিনই এরকম বৃষ্টি পড়বে তাহলে কিন্তু এগুলোকে এখন ভিজাতাম না। তো সকালবেলা উঠে কিন্তু দেখলাম যে আকাশটা ভালোই, মানে মেঘলা মেঘলা মনে হচ্ছিল না, ভেবেছিলাম যে রোদ উঠে যাবে। তো এই ফাঁকে তো আমি খুবই আনন্দিত ছিলাম যে যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে ফেলবো, আবার এতগুলো জামা কাপড় হয়েছে সেগুলো ধুয়ে তাড়াতাড়ি করে সেগুলোও শুকিয়ে ফেলবো আর পাপোশগুলোকেও তাড়াতাড়ি ধুয়ে নিব। কিন্তু এদিকে তো সবই আর কি মাটি হয়ে গেল, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে সারা দিনই বৃষ্টি পড়ছিল। এই যে এখন যে আমি জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি না এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, আপনারা একটু খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। নিচে যে খালটা আছে খালের পানিতেও দেখতে পারেন বা এই যে ওপরের সাইডটাও কিন্তু দেখতে পারেন এখনো আর কি বৃষ্টি পড়ছিল। তো কি করব, জামা কাপড় মেলে দেওয়ার মতো তো আর কোনো জায়গা নেই। আর আমাদের খাটে যে স্ট্যান্ডটা লাগানো আছে ওইখানে এই বারান্দাতে যে জামা কাপড়গুলো আর কি গতকালের ছিল বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে, হালকা হালকা ভেজা ছিল, সেগুলোকে আমি এখন নিয়ে খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। ফ্যানের বাতাসে যতটুকু বাকি আছে ততটুকুও কিন্তু শুকিয়ে যাবে। আর এখানে এখন যে জামা কাপড়গুলো আর কি ধুয়েছি আর পাপোশগুলো ধুয়েছি সেগুলোকে এখন আর কি আমি বারান্দাতে মেলে দিচ্ছিলাম। বৃষ্টি পড়ছিল তবুও কিছু করার নেই, যতটুকু বাতাসে শুকায় আর কি, বৃষ্টিতে ভিজবে আবার বাতাসে শুকাবে, এই হচ্ছে আর কি। কি আর করব, কোনো কিছু তো আর করার নেই, এর জন্য আমি এগুলোকে এখানেই মেলে দিচ্ছিলাম। তবে এখানে কিন্তু মেলে দিলে ভালোই শুকিয়ে যায় যেহেতু প্রচুর পরিমাণে বাতাস থাকে। আর এই যে দেখেন সবগুলো জামা কাপড় কিন্তু আমি মেলে দিয়েছি, পাপোশগুলোকেও এনে মেলে দিয়েছি। পাপোশগুলো কিছুক্ষণ আগে গোসলখানায় রেখেছিলাম ঝুলিয়ে, যাতে করে পানিটা একটু ঝরে যায়, তারপর আমি এখানে এসে এগুলোকে মেলে দিয়েছি।
যাই হোক, ভিডিও লাস্ট পর্যায়ে তো চলেই এসেছি। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের জন্য কিন্তু আমি অনেক বেশি আগ্রহ পাই, যেহেতু আমার চ্যানেলটা এখনও অনেক ছোট্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।